শুরুটা মাস ২ আগের রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছিল প্রাণী সম্পদ মেলা, যেখানে অনেকের সাথে নানা জাতের গরু প্রদর্শন করেছিল সাদেক এগ্রো। সেখানেই রটে ভিন্ন এক খবর। বংশমর্যাদা থাকায় সাদেক এগ্রোর ব্রাহ্মা জাতের একটি গরুর দাম হাঁকায় ১ কোটি টাকা, যা নিয়ে ব্যাপক তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া সহ নানা মহলে। আলোচনা সমালোচনার পর কোরবানি ঈদে সাদেক এগ্রো নাকি সেই গরু ১ কোটি টাকায় বিক্রিও করেন, যার ক্রেতা ছিল একজন ব্যবসায়ী। পরের ঘটনা ছাগল নিয়ে। সাদেক এগ্রো কোরবানির জন্য প্রস্তুত একটি ছাগলের দাম হাঁকান ১৫ লাখ টাকা। পরে সেই ছাগল বিক্রি করেন ১২ লাখ টাকায়। সেই ছাগল নিয়ে ঘটে যাওয়া ঘটনার পানি পরে কতটুকু গড়িয়েছে তা ইতোমধ্যে দেশবাসী ভালো করেই অবগত আছেন। কিন্তু গরুর বাবা, দাদা কিংবা তার দাদার বংশমর্যাদার দোহাই দিয়ে একটা গরুর দাম কোটি টাকার ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, আর কয়েক হাজার টাকার ছাগলকে ১৫ লাখ টাকার ঘরে নিয়ে যাওয়া এই সাদেক এগ্রো নিয়ে কৌতূহল কিন্তু এখনো চরমে। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যেখানে ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস কেনার সামর্থ্য নেই কোটি কোটি লোকের, সেখানে একটি গরুর দাম কোটি টাকার ঘরে নিয়ে প্রায় ৮,০০০ টাকা কেজিতে নিয়ে যাওয়া হয়েছে ১ কেজি মাংসের দাম। দেশের সবচেয়ে বড় এগ্রো ফার্ম হিসেবে পরিচিত সাদেক এগ্রো গরু, ছাগল, উট, দুম্বা সহ ভুট্টি গরুও আমদানি করে থাকে। এর মধ্যে কোনো দুম্বার দাম নাকি ৪ লাখ টাকাও আছে। এসব কারণে সাদেক এগ্রোর নাম এখন দেশের মানুষের মুখে মুখে। এত সব কাণ্ড কারখানার পর এখন অনেকের প্রশ্ন, সাদেক এগ্রোর এই ব্যবসা কি বৈধ না অবৈধ? মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।